যুব ভারতীতে ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী। বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা। চোর চোর স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী। এর আগে যুব ভারতীতে পৌঁছেও ভেতরে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী। গেট বন্ধ থাকে, তাই স্টেডিয়ামে ঢুকতে পারেননি তিনি। প্ল্যাকার্ড হাতে বিজেপির তরফে ছি ছি স্লোগান তোলা হয়। রাজ্য সরকারের তদন্ত কমিটি মানি না, বর্তমান কোনো বিচারপতি গিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক, এই দাবি ফের তুলেছেন বিরোধী দলনেতা। অবিলম্বে দর্শক নিরীহ দর্শকদের গ্রেফতার মুক্তি দিতে হবে। মমতা হুঁশিয়ার। কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসেন সল্টলেক স্টেডিয়ামের বিধাননগর কমিশনারেটের গেট দিয়ে তিনি ঢোকেন এবং ঢোকার পর এই মুহূর্তে গেট বন্ধ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে যেখান থেকে গাড়ি ঢোকে ওই গেটের সামনে যাচ্ছেন বিরোধী দল। আমরা এমএলএ তো, আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাব না? পিসির গাড়ি ঠিক যেখান দিয়ে ঢুকেছিল এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের সেই জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা যাচ্ছেন এবং প্রত্যেকটা গেট এরা বন্ধ। গভর্নর সাহেবকেও বন্ধ করেছিল, আমাকেও বন্ধ করেছিল। আমি অনুমতি ছাড়া ঢুকবো না। আমি এলওপি, আমি ভাঙা স্টেডিয়াম দেখতে চাই। এটা পাবলিক প্রপার্টি, গভর্নমেন্টের টাকায় তৈরি। এই সরকার করেনি, আগের সরকার করেছে। আর ফুল রিনোভেশন করেছে ভারত সরকারের টাকায় 2017-তে, আন্ডার 17। 600 কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে, এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। মমতা অরূপ বিশ্বাস, সুজিত বোসের গ্রেপ্তার চাই। অবিলম্বে সমস্ত টাকা যুবকদের ফেরত দিতে হবে। দর্শকদের টাকা ফেরত দিতে হবে। অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে। অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে গ্রেপ্তারের দাবি তুললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এবং একেবারে যে র্যাম্প রয়েছে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে, যে এডি কাটআউটে, সেই এডি কাটআউট যে জায়গায় থেকে লিওনেল মেসি ঢুকেছিলেন এবং যে জায়গা থেকে লিওনেল মেসি বেরিয়েছিলেন, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি এলেন। সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত যে গেটগুলো রয়েছে, সেই গেট যেহেতু মাঠের যে গেট, সেগুলি বন্ধ রয়েছে। রাজ্যপাল এসেছিলেন প্রথম দিন, দরজা বন্ধ। বিরোধী দলনেতা এলেন, দরজা বন্ধ। আমরা এসেছি 30 জন এমএলএ, আমাকেও ঢুকতে দেয়, আমরা ঢুকতে দেয়নি। ওদের অফিসের লোকরা অফিস বন্ধ করে পালিয়ে। 20 টাকার বোতল 200 টাকা। দেখুন বাংলা, দেখুন দেখুন চোরেদের, দেখুন চোরেদের কারবার দেখুন। এরা কারা? বাইরে জলের বোতল আটকে ভিতরে শুধু 30 লক্ষ টাকা কাটমানি নিয়েছে জলের ভেন্ডারের কাছে। অরূপ শুধু টাকা নিয়েছে, তৃণমূলের ফান্ডে যায়নি টাকা। মূল মাঠে তাকে ঢুকতে দেওয়া হয়নি, গেট বন্ধ রাখা হয়েছে। তবে যুব ভারতী চত্বরে প্রতীকী মিছিল করে প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন গত কয়েকদিন তিনি চেষ্টা করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী এসে পরিদর্শন করেন, কিন্তু মুখ্যমন্ত্রী না আসার কারণে আজ বিরোধী দলনেতা নিজে এসেছেন। আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম, এরা প্রথমে জানতে পারেনি, তাই ভিতর অব্দি ঢুকে গেছি আমরা। মূল গেটটা আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ভাঙা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের 15 বছরে একটি চরম ব্যর্থতা। চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল। আমি অ্যারেস্ট চাই। অরূপ বিশ্বাস, সুজিত বোসের নাম এফআইআর দেখতে চাই। শতদ্রুত চুনোপুটি।
গত 13 তারিখে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখালেন এবং এখনো পর্যন্ত ভেতরে অর্থাৎ মাঠের ভেতরে যে জল আনা হয়েছিল, যে জল 20 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছিল বলে দেখা গিয়েছে, অনেকেই বলেছেন সেই জল, কোল্ড ড্রিঙ্ক সেই সবটা পড়ে রয়েছে। সেখানেও তিনি দাঁড়ালেন, দেখলেন এবং তার পরবর্তীকালে এই মুহূর্তে সল্টলেকে যুব ভারতী স্টেডিয়াম ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। তিনি জানালেন আগামী দিনেও কিন্তু আন্দোলন চলবে। সরাসরি এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা এবং দুর্নীতির অভিযোগ তুলছেন তিনি। আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে বিরোধী দলনেতা বলছেন রাজ্য সরকারের তদন্ত কমিটি মানি না, বর্তমান কোনো বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক। এমএলএ তো আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাব না? এই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাবমুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।